নিজে ঢং ঢং করে যে কিস্তি তুলে, ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না, ও ভালো নয়। ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না। 24 ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে। মনে রাখবেন, খুব স্পষ্ট কথা, যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষা করতে হবে, করতেই হবে। পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে, এরকম কোনো ভাষা আর কোনো পাপের জন্য উল্লেখ করা হয়নি। অবাক পাপ পৃথিবীতে, সুদের পাপ। অবাক ভাষা পৃথিবীতে, পাপের নামে অবাক ভাষা। পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ভারী অবাক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপের। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবাহ ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এমন কোন পাপ নাই যেই পাপকে জেনার সাথে লাগানো আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে জেনার সমান পাপ হয়, এ কথা আল্লাহর নবী বলেন। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চললে সেই পাপটা জেনার সমান পাপ হলো, এ কথা আল্লাহর নবী বলেননি। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। নীলফামারী জেলে বহু মানুষ 10 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। মিথ্যাভাবে মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী খাড়ো করেছে। সাক্ষী বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, জজের সামনে বলছে। অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে বাড়িতেই ছিল না, সেদিন ছিল চট্টগ্রামে, কিন্তু ওকে দমানোর জন্য 1 নম্বর আসামি করেছে তাকে। এখন সাক্ষী লাগবে, তো সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, তুই সাক্ষী দিবি। হ্যাঁ, কি দিতে হবে বলেন? আমি বলবো সেভাবে। তুই বলবি যে আমি নিজে চোখে দেখেছি মারতে। তো 30 বছর জেল হয়ে গেল। জজ তো দেখলো ঘটনাই, যার জন্য পাপের জগতে তৃতীয় পাপ কোনটা? মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী মহাপাপের কথা ঠিক, কিন্তু পাপকে জেনার সাথে জড়ানো হয়নি। চলে আবার শোনো, 24 ঘন্টার মধ্যে তোমাকে কিস্তি থেকে নাম উঠিয়ে নিতে হবে। আর আপনাকে বলছি, আপনি আর কিস্তিতে যাবেন না। আপনার স্ত্রীকে নিষেধ করে দিবেন, কিস্তিতে উঠাতে যাবে না। আপনার স্ত্রী আপনার কথা না মানলে তাকে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। আমি বলি না, আদেশ করিনি তালাক দেন, আমি পরামর্শ দিচ্ছি তালাক দেন। এটা আমি পরামর্শ দিচ্ছি। ও হলো হস্তিনী বউ। যে বউ নিজে ঢং ঢং করে যে কিস্তি তুলে, ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না, ও ভালো নয়। ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না। 24 ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে। মনে রাখবেন, খুব স্পষ্ট কথা, যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষা করতে হবে, করতেই হবে। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হলে তার নাতি ভিক্ষা করবে। কেন? আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবি সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ নবী বলছেন, ইন্না রিবা ওয়া ইন কাসরা ফাইনা আকিবাতুহু ইলা কাল্লিন। সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয়, যদিও সুদের বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয়, কিন্তু তার শেষ পরিণতি হলো নিঃস্ব। আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আল্লাহ বলছেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে।
আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে বললাম, সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে। সব টাকা দেশের দুই একজনের কাছে চলে যাবে, সব দেশের টাকা দুই একটা দেশে চলে যাবে, দুই একটা দেশ ধনী হয়ে যাবে, বাকিগুলি দেউলিয়া হয়ে যাবে। কিছু পরিবার ধনী হয়ে যাবে, বাকি পরিবার দেউলিয়া হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন টাকা কমে যাবে, যেহেতু নবী বলেছেন টাকা কমে যাবে, কাজে এখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই, তাকে ভিক্ষুক হতেই হবে। অবাক যে সুদের পাপের যেই ভাষা, সুদের পাপের যেই ভাষা, আর জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা এরকম। 1 মিনিট, আল্লাহ রাসূল বলছেন যে সুদের পাপের 70টি স্তর রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এই ভাষা আর কোনো পাপে নেই। দেখুন আপনাকে একটা দেখাই, 4টে পাপের ফলাফল জাহান্নাম। 1, আখ কোন, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে। 2, কাম্মার, জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। 3, মান্নান, খোটা দেয় যে সে জাহান্নামে যাবে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে সে জাহান্নামে যাবে। তো জাহান্নামে যাবে বললেন আল্লাহ নবী, কিন্তু বললেন না এই 4টার কোনটাতেই কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে মায়ের সাথে জেনা করলো, এই কথা বলেননি। আমি মনে হয় বুঝাতে পারি না কথা। কথা মানে সুদের পাপের যে ভাষা, অন্য কোনো পাপের সাথে এই ভাষা উল্লেখ হয়নি। অবাক। হ্যাঁ, মদের পাপের মান খুব ভারী, মদের পাপের মান খুব ভারী। কেউ যদি একদিন মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এই পাপের মান গতি খুব ভারী। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না, তার মান খুব ভারী। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার পাপ হবে মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খেলে পান করলে তেমন পাপ হয়। মদের পাপের মান খুব ভারী, কিন্তু সুদের পাপের মতো ভাষা নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, যারা দায়িত্ব পালন করছো তাদের আবারও সতর্ক করছি, শোনো, বাইরে কেউ কোথায় 2 জন দাঁড়িয়ে কথা বলতে পাবে না। যদি বাইরে রাস্তায় 2 জন দাঁড়িয়ে কথা বলে, এটা তোমাদের অযোগ্যতা। তোমরা জানো হাজারো লাখো মানুষের সমাগম হবে, এ কথাই ঠিক। সবার প্রিয় আব্দুল্লাহ আসবে, সাদ করে সবাই দেখতে আসবে, আমিও সেই সাদের। মানুষজন অনেক আসবে, এ কথাই ঠিক। তোমার প্রস্তুতি নাই কেন? আব্দুল্লাহ প্রতিষ্ঠানের জরুরি 2টা কারণে আসেনি, বিদেশি মেহমানের কারণে আর প্রতিষ্ঠানের একটা জরুরি কাজের কারণে। ও আমাকে নিজে বলল, আব্বু আমাকে তো যেতে হয়, আমি তো নিজে ওয়াদা দিয়েছি। তা বললাম ঠিক আছে আব্বু, এই তো মিল খাচ্ছে না, অবস্থা তো খুব জটিল, আমি যাব, আমি বলে দেবো মানুষকে তুমি আসতে পারোনি, সময় আসবে ইনশাল্লাহ। তুমি তো উত্তরবঙ্গে মক্তব নিয়ে খুব ব্যস্ত আছো, তুমি তো ঘরে ঘরে যাবা ইনশাল্লাহ। তা আজকে আর তোমাকে এই পরিস্থিতিতে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। সেই কারণে আমি এসেছি, আব্দুল্লাহ আসতে পারিনি। মনে যেন কারো দুর্বলতা না থাকে, বা এটা যেন কেউ না বলে ওয়াদা করে আসেনি, এই হলো সমস্যা, যার কারণে আসতে পারেনি।